হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ সময়, যেখানে তোমাদের হাতে আর বেশি সময় নেই, তবুও তোমাদের উপপাদ্য এবং সম্পাদ্যের প্রিপারেশান খুবই জরুরি। কেন এখান থেকে তোমরা খুব সহজে নাম্বার ক্যারি করতে পারো সমস্ত ধরনের স্টুডেন্টের ক্ষেত্রে। তা হাতে খুব সময় নেই, তোমরা খুব চিন্তাগ্রস্ত এখন এবং প্র্যাকটিসের জন্য খুবই সময় কম পাচ্ছ। তবু আমি বলবো সময় করে শুধু জাস্ট উপপাদ্য এবং সম্পাদ্যগুলো চোখ বুলিয়ে নাও যে কোনগুলো এই বছরই খুবই গুরুত্বপূর্ণ। আমি মোটামুটিভাবে যা কোশ্চেনের ট্রেন্ড বুঝেছি সেই মতোভাবে দেখেছি যে উপপাদ্য এবং সম্পাদ্যগুলো ইম্পর্ট্যান্ট, তা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তা দেখে নাও আজকের 2026 শিক্ষাবর্ষের জন্য যে মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে, প্রথমে 1 নম্বর যে উপপাদ্যটা রয়েছে উপপাদ্য 34 কি বলেছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বারবার বলছি এই উপপাদ্যটা ভালো করে রেডি করো, কেননা এই বছরের ক্ষেত্রে এই উপপাদ্যটা ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যেটা রয়েছে গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। 3 নম্বর যে উপপাদ্য রয়েছে উপপাদ্য 41, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। দেখো আমি আমার মতো করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সাজিয়েছি আমি, যেগুলো পরপর গুরুত্বপূর্ণ। তা এরপরে 4 নম্বর যে উপপাদ্যটা রয়েছে উপপাদ্য 32 কি বলেছে, বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। উপপাদ্য 5 নম্বরে রয়েছে তোমাদের বইতে উপপাদ্য 42, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থান করবে। উপপাদ্য 35 যেটা তোমাদের শেষ, এইবারে খুবই গুরুত্বপূর্ণ, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এরপরে উপপাদ্য 7, এটাও দেখে রাখবে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। দেখো আমি যেগুলো ইম্পর্ট্যান্ট, বেশি ইম্পর্ট্যান্ট এবং কম ইম্পর্ট্যান্ট সেই নিরিখে আমি 1 থেকে 7 নম্বর সাজিয়েছি। তোমরা এই 7টা উপপাদ্য যদি দেখে যাও, চোখ বুলিয়ে যাও, তাহলে এখান থেকে গ্যারান্টি একেবারে তোমরা যে কোনো একটা উপপাদ্য হুবহু কমন পেয়ে যাবে। এরপর সম্পাদ্যের বেলায় বলি যে বিগত বছরে যে সম্পাদ্য এসছে সেখানে অন্তর্বৃত্ত ছিল আর ছিল মধ্য সমানুপাতিক অঙ্কন। তাহলে ওই দুটোই আমরা যদি বাদ দিয়ে দিই, বাকি 3টে যে চ্যাপ্টার রয়েছে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমে রয়েছে যে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। তোমরা জানো, প্রথমে দেখো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে প্রথমে তোমরা ত্রিভুজটা অঙ্কন করবে, তারপর ত্রিভুজের পরিবৃত্ত যেমন অঙ্কন করতে হয় সেইভাবে করবে এবং অনেক সময় চেয়ে ফেলে যে পরিবৃত্তের ব্যাসার্ধ কত, সেটা কিন্তু তোমরা স্কিপ করবে না, একটু রিমাইন্ড করবে এবং ভালো করে প্রশ্নপত্র পড়বে আগে যে প্রশ্নের শেষ পর্যন্ত কি চেয়েছে। ঠিক আছে। 2 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, একটা ত্রিভুজ এবিসি যা ভূমি 5 সেন্টিমিটার এবং এবিসি একটা অ্যাঙ্গেল দেওয়া রয়েছে 100 ডিগ্রি আর এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তার ক্ষেত্রে একই রকম ত্রিভুজের পরিবৃত্ত তোমাদের অঙ্কন করতে হবে। 3 নম্বরে রয়েছে একটি ত্রিভুজ অঙ্কন করে যার একটি বাহুর দৈর্ঘ্য 8.5 সেমি এবং 2 কোণের মান 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। 4 নম্বরে যেটা রয়েছে অন্য চ্যাপ্টার যে বৃত্তের স্পর্শক অঙ্কন। ঠিক আছে, তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এইবারে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবৃত্ত, তারপর যদি ধরি স্পর্শক। তা স্পর্শকে এই ধরনের প্রশ্নগুলো প্রায়ই আসে। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো। তাহলে তোমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নেবে যার রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার। এই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো। 5 নম্বর কি রয়েছে, 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে একটি বিন্দু নাও এবং ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো। এগুলো কি একটা স্পর্শক অঙ্কন। এরপরে
যেটা রয়েছে 6 নম্বর কোশ্চেন 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 8.6 সেন্টিমিটার দূরে একটা বিন্দু রয়েছে, সেই বিন্দু থেকে বৃত্তের ওপর দুটি স্পর্শক অঙ্কন করো। কখনো তোমাদের একটা বলতে পারে, দুটো বলতে পারে, তাহলে তোমরা যে কটা প্র্যাকটিস করবে দুটি স্পর্শক অঙ্কন করবে, তাহলে একটা বলে আমরা একটা আঁকবো, আর আমরা যদি দুটো চাই দুটো। ঠিক আছে, এরপরে মোটামুটি এই ছিল তোমাদের উপপাদ্য এবং সম্পাদ্যের সাজেশান। খুব ভালো করে তোমরা ব্যস্ততার মাঝখানে এগুলোকে ভালো করে একটু দেখে নাও এবং খুব ভালো করে প্র্যাকটিস করো, যাতে করে তোমাদের উপপাদ্য এবং সম্পাদ্য কোনো হাতের নাগালের বাইরে না আসে। তা চলো আজকের পর্ব এখানে শেষ করছি, হাতে বেশি সময় নেই তোমাদের, আর বেশি সময় নষ্ট করে লাভ নেই। সবাই প্রিপারেশান খুব ভালো করে নাও, সবাইকে যে পরীক্ষা সামনে রয়েছে তার জন্য বেস্ট অফ লাক। তা থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।